गुड मॉर्निंग। सो आज के तुम्हारे साথে আমি শেয়ার করব হিন্দি সিরিয়াল সেলিব্রিটি আর্টিস্টরা কোথা থেকে কেনাকাটা করে শপিং করে। তার আগে চলো আমি ভিডিওটা শুরু করি। ফ্ল্যাটটা পুরো নোংরা হয়েছিল, তো দিদি চলে এসেছে সকাল সকাল। দেখো এখানে আমি বন্ধুর সঙ্গে গল্প করছি, আর অনেকদিন পর আমাকে নিজেকে খুব রিফ্রেশমেন্ট লাগছে, কারণ আমি আমার ফেভারিট জায়গায় বসে রয়েছি সোফাতে। আর আজকে ব্রেকফাস্ট আমি বানিয়েছিলাম অনেক রকম সবজি কেটে, তার মধ্যে একটু আটা আর একটু সল্ট দিয়ে জল দিয়ে ভালো করে গুলে আমি গোলা রুটি বানানোর চেষ্টা করছিলাম। প্রথমে তাওয়াটা গরম করে ওর মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে তেলটা গরম করে ওর উপর দিয়ে দিয়েছিলাম। প্রথম রুটিটা আমি ফেল হয়েছে, কিন্তু দ্বিতীয় রুটিটা আমি সক্ষম হয়েছে। দেখো আমি একদম পাস করে গেছি, পরপর হয়েছে। আর এটা এত সফট, এত জুসি আর টেস্টি, খেতে তোমরা কখনো বাড়িতে বানিয়ে খেও। তারপর আমি একটু খেয়ে নিয়েছিলাম গফ। আর দেখো অনেকদিন নিজেকে টাইম দেওয়া হয়নি, তাই একটু সেলফ কেয়ার করছিলাম। মুখে শিট মাস্ক লাগিয়ে একটু বিগ বস দেখছিলাম। আর এখানে দেখো আমি স্নান করে ভালো করে পুজো দিয়ে নিয়েছি। অনেকদিন আমার ভগবানকে পুজো দেওয়া হয়নি, যেহেতু আমি ছিলাম না। ভালো করে পুজো দিয়ে আজকে আমি দুপুরের লাঞ্চ বানিয়েছিলাম অনেক রকম সবজি দিয়ে, ডালি, একদম সিম্পল, যেহেতু আমি ডায়েট করছি। আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি। সব কিছুর সঙ্গে আমি এই ব্যাগটাকে ক্যারি করছি, কারণ আমার এই ব্যাগটা এখন খুব পছন্দ হয়েছে। আর তোমরা জানো মুম্বাইতে আমি সবসময় অটো প্রেফার করি, কারণ অ্যাফোর্ডেবল প্রাইস আর খুব তাড়াতাড়ি অটো চলে যায়। তো আমি অটো নিয়ে চলে গেছিলাম একদম আমার পার্লারটাই, কারণ আমি আজকে সেলফ কেয়ার করবো, তোমাদেরকে বলেইছিলাম। এই যে সেলুনটা দেখতে পাচ্ছ, এখানে বেশিরভাগ সেলিব্রিটি আর্টিস্ট, সিরিয়াল আর্টিস্ট ওরা এখানে সার্ভিস নেয়, সেম আমার মতন। আমি এখান থেকেই আমার যাবতীয় পার্লারের কাজ, সেলুনের কাজ সব কিছু এখান থেকেই করি। তো আজকে আমি এসেছিলাম নেলস করাতে। তো নেলস হয়ে গেছে আমার। নেলসের কালারটা দেখতেই পাচ্ছ, অনেকদিন পর আমি একটু হাটকে কালার করেছি। অলওয়েজ আমি রেড, পিঙ্ক এইসবই কালার করি, তো এইবারটা আমি একটু হোয়াইটিশের মধ্যে করেছি। কালারটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপর আমি বসে গেছি একটু আইব্রো করার জন্য। আইব্রো করে নিয়ে পেডিকিওর করে চলে এসেছি বাইরে। কথা বলতে বলতে আমি আমার পেডিকিওরের ভিডিওটা নিতে পারিনি, তা সব কিছু কাজ করার পরে বেরিয়ে এসেছি বাইরে। আর আমি এখন তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে লোখণ্ডওয়ালা আন্ধেরি ওয়েস্ট, যেটা হচ্ছে ফেমাস সেলিব্রিটি আর্টিস্টদের জায়গা। এখানে তুমি সব সময় আর্টিস্টদের দেখতে পারবে। আজকে একটু লেট হয়ে গেছে বলে আমি কাউকে দেখতে পাইনি। আর এই যে সবগুলো দেখতে পাচ্ছ এক সে বারকার এক শপ, এখান থেকেই সব সেলিব্রিটি আর্টিস্ট, সিরিয়াল আর্টিস্ট সবাই এখান থেকে শপিং করে। আর এখানে ফার্স্ট কপি থেকে লাস্ট কপি সব রকম তোমরা অ্যাফোর্ডেবল বাজেটে পেয়ে যাবে। আর দোকানগুলো এরকম দেখতে মনে হচ্ছে, বাট ভিতরে অনেক এক্সপেন্সিভ, অনেক অনেক বেশি দামের। বাইরে এরকম দেখতে মনে হলেও ভিতরটা কিন্তু অনেক জাঁকজমক। আর এখান থেকে সব সেলিব্রিটিরা, আর্টিস্টরা শপিং করে। কিছুদিন ধরে আমি শার্টের উপর খুব অবজেস্ট হয়ে গেছি, তো শার্ট দেখতে চলে এসেছিলাম আমি একটা শপে। দেন আমি অনেকগুলো শার্ট দেখার পরে আমার এই শার্টটা একটু পছন্দ হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমার কোন শার্টটা ভালো লাগবে। তারপর আমি একটা শার্ট নিয়ে নিয়েছি। আর এই দোকানটা তো পুরো হোয়াইটিশ একটা থিম ছিল, জানি না আগে কিছু আছে কিনা। তারপর আমি দেখো চলে এসেছি শপিং করে। আমার শপিংও ডান হয়ে গেছে। কী কী শপিং করলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। গাইজ, মুম্বাইতে আমার একটা জিনিস খুব ভালো লাগে, তুমি যে কোনো দোকান থেকে কেনাকাটা করো না কেন, ওটা চটের ব্যাগই তোমাদেরকে দেবে। আর দেখো আমি কী কী কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম এই শার্টটা, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। এই শার্টটা আমার পছন্দ হয়েছে, যেটা আমার গায়ে খুব ভালো লাগছিল ট্রায়াল করার পরে। আর এই এক ট্রাউজার নিয়ে নিয়েছিলাম। ট্রাউজারের কালারটা আমার খুব পছন্দ, আর কাপড়টা এত সফট, এত ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই প্যান্টটা নিয়েছিলাম। এই প্যান্টটা আমি একটু নিয়েছিলাম বেসিক্যালি এয়ারপোর্টের জন্য। আর প্যান্টটা খুব সফট। তো কেমন লাগলো আমার কেনাকাটা কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি আজকে হাতে পায়ে দুটো সেমি কালার করেছি। বাইরে থেকে আমি যত লেটে আসি না কেন, আমি গ্রিন টি বা ব্ল্যাক কফি সন্ধ্যেবেলা খাবোই খাবো। তো আজকে একটু লেট হয়ে গেছিলো, তো তারপর আমি ডিনার চলে এসেছিলাম সোজা। আমি কোয়ান্টিটি হিসাবেই রাইস খাচ্ছি। তো রাইসের মধ্যে আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর করেছিলাম ভেজ ডাল, এর মধ্যে অনেক কিছু ভেজ রয়েছে। তারপর বন্ধুদের সঙ্গে একটু চিটচাট করে নিয়েছিলাম, এটা আমার খুব কাছের। তারপরে বিগ বস দেখতে দেখতে রাতের ডিনার সেরে ফেলেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।